আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেকদিন পর আমি জাপানের এই যে বাইরে ভিডিও করলাম। আসার পরে তেমন কোনো ভিডিও করা হয় নাই, আর বাইরে তো প্রচুর ঠান্ডা, এর জন্য বাইরে বেরোনো হয় না। তো আমার আজকে আর কি আমার ক্ষেতটা পরিষ্কার করবো। আমি যা বাংলাদেশে থেকে এসে এখন পর্যন্ত আমি আমার ক্ষেতের কাছে আই নাই, শুধু একদিনে এসে এখানে যে লাঠিগুলো ছিল ওইগুলো আমি গুছিয়ে রেখে দিছি। আর আমি তো কিছু চাষ করতে পারি নাই, যেহেতু আমি ছিলাম না, আর ক্ষেতটার অবস্থা খুব খারাপ। এটা আজকে আমি পরিষ্কার করব। আর বাইরে একটু রোদ উঠছে, তো ভালোই হয়েছে। আমার ক্ষেতে এখনও রোদটা পুরোপুরি পড়ে নাই। এই দেশে রোদও যেমন মানে অনেক ভয়ঙ্কর, ঠান্ডাও তেমন। তো বাতাস ঠান্ডা, তারপরে একটু রোদ, এই দেখে আমি আর কি চলে আসলাম আমার ক্ষেতটা পরিষ্কার করতে। আর আমাদের 6 দিন ছুটি, জাপানে 6 দিন ছুটি মানে কি খুবই খারাপ সময় যাবে আর কি। এগুলো আসলে ছুটি মানে ভালো সময়, কিন্তু আমাদের খারাপ সময় যাবে, যেহেতু আমাদের ফ্যামিলির কেউ কাছে নাই। আর 6 দিন ছুটি কি করা যায়। তারপরও 2 দিন চলে গেছে অলরেডি। একদিন ছিল আমাদের মালিকের বাসায় অনুষ্ঠান ছিল, পহেলা বছর শুরু হবে এর জন্য। আর একদিন আর কি কেনাকাটা করতে নিয়ে গেছিল উনি, বাসায় অনুষ্ঠান করছে। 2 দিন ওনার বাসায় পিছিয়ে গেছে, তো এখনও 4 দিন আছে। আজকের দিন শুরু হলো, তো দেখি আজকে কি কি করা যায় আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখন আমি ক্ষেতটা পরিষ্কার করে নিই, একটু পরে রোদে ভরে যাবে, তখন আর করতে পারবো না। একটা মজার বিষয় হলো, এখানে যে আলু দেখেন, এগুলো আমি আর কি এটা দিয়ে করতে করতে কিছু আলু বের হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক বড় বড় হয়েছে আলুগুলো। আসলে আমি জানতাম না এখানে যে আলু আছে। আমি অনেক আগে হয়তো বা এই যে এই গাছটা থেকে আলু হয়েছে। একটা আলুর অর্ধেকটা লাগিয়ে দিয়েছিলাম, তো ওইটা যে এভাবে হবে এটা আমি ভাবতেও পারিনি। যাই হোক, এখানে হয়তো আমার কুদলানোটা ঠিক হবে না। এটা কি, আমি এই পর্যন্তই থেমে যাই, যাতে আরও আলু হয়, পরে দেখা যাবে। একটা ব্যাগ ভরে গেছে, তো হ্যান্ড গ্লাভস লাগাই আসছি, কিন্তু বাইরে যে এত বাতাস, আমি কোনো শীতের কাপড় আনি নাই, একটা শার্ট পরে চলে আসছি। এটা মনে হয় আলু গাছ, এই যে এটা আরও আলু হয়তো। আমি তো তুলে ফেলছি গাছগুলা, আর আছে কিনা আমি জানি না। আসলে আমি বুঝতে পারিনি কোনটা আলু গাছ, যে অনেকগুলোই তো ছিল মনে হয়। আমি তো এরকম আলু লাগাই নাই, একটা আলু না যেন 2টা আলুর অর্ধেকটা লাগিয়ে দিয়েছিলাম, শিকড় জ্বালিয়ে গেছিলো দেখা, ওটা থেকে আর কি এই আলুগুলো হয়েছে। এই যে ক্ষেত পরিষ্কার করা হয়ে গেছে, এই যে এই আলুগুলো বের হয়েছে, 1 পোটলা ময়লা। এই ময়লাটা এখন আমি গাড়িতে নিয়ে ফেলে দিই। বাতাসে এই রোদ না থাকলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত, এর জন্য আগে আর কি চলে যেতেছি। অল্প সময়ের মধ্যে আর কি যতটুকু পরিষ্কার করা যায়। প্রচুর বাতাস, তো এর জন্য পুরো ঠান্ডা হয়ে গেছে, আমার হাতে কোনো শক্তি নেই। ময়লাটা এখন আমি গাড়িতে ফেলে দিয়ে আসি। এটা আমাদের ময়লার গাড়ি, এখানে সবাই আমরা ময়লা ফালি, মানে সোমবার দিন ময়লা নিয়ে যায়। সোমবার আর হলো বৃহস্পতিবার, মানে রবিবার দিন আর সোমবার দিন ফেলে দিই। আমার আলুটি পড়তে পড়তেই যাইতেছে, যেহেতু হাতে কোনো শক্তি নেই, এত ঠান্ডা। যে চাকু দিয়ে এটা কাটতে যেয়ে আমার হাতে কেটে ফেলছি। এটা দিয়ে আর কি আমি বেডের পর্দা দিতে চাইছিলাম এরকম। তো অনেকখানি কেটে গেছে, শরীর যে রক্ত নাই, এই জন্য রক্ত বের হইতেছে না। যে কেটে ফেলতে পারছি, কিন্তু রক্ত পড়তেছে। আমি মনে করছিলাম আমার শরীরে রক্ত নেই, কিন্তু অনেক রক্ত পড়তেছে। যাক, এটা তো কাটতে পারলাম। এখন এটাকে আমি ব্যান্ডেজ করে আসি। এটা হলো গ্রিন টি, নতুন আনছি আর কি, আমি এখনও খাইনি। এটা সকালে আমি কাঁচা ছোলা খাই, এই যে আমার সকালের নাস্তা। আমি এখানে একটু আর কি এটা ডিমটাকে একটু হালকা কাঁচা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ফাটাই নিয়ে তারপরে ডিম দিয়ে ভাজছি, আর আমি সাথে একটু সস নিয়ে নিছি। এটা আমি খাবো। সকালে অনেক টাইম হয়ে গেছে কাজ করতে করতে। আজকে বাড়তি কোনো কাজ নেই, আমার ক্ষেতটা পরিষ্কার করাই মেন উদ্দেশ্য ছিল আর কি। এদিকে আমি গরম পানি নিয়ে নিচ্ছি, এটা আমি চাটা মিলাবো। দেখাই এটার ভিতরে কিরকম কালার। এটা খেলে নাকি ওজন কমে, তো এটা আমি প্রথমবার আনছি। আগের বার আমার দরকার ছিল না আমি যতদিন ছিলাম,
কারণ এমনি এমনি আমার ওজন কমে গেছিলো, আর এবার আমার বাংলাদেশে যে আমার অনেক ওয়েট বাড়ছে। এই যে গ্রিন টি কালার এটা, তো এটা আমি খেয়ে নিব। আর ওদিকে আমার হালাল ফুডের জিনিসও এসে গেছে, মাছ, মুরগি, গরুর গোশ আমি অর্ডার করছিলাম, তো এগুলো আমার এখন কাটতে হবে। এই যে এখানে আমি রুই মাছ নিয়েছিলাম, বড় রুই মাছ, এর থেকে আমি 1 কেজি নিয়েছিলাম, যেহেতু আমি মাছ বাংলাদেশ থেকে আনছি। আর মুরগিটা আমার ফ্রিজে ছিল না, গরুর গোশও ছিল না, আমি অল্প করেই আনছি, 2টা মুরগি আনছি। ফ্রিজে তো রাখারও একটা সমস্যা আছে, বেশি আনলে রাখা যায় না। তো এখন আমি এগুলা কাটবো। গরুর গোশত তো কাটাকাটি করার কিছু নাই, ওগুলা পিস ছোটোই আছে, তো ওগুলো আমি রান্না করার সময় কেটে নেব। আর এই যে এদিকে সকাল অনেক টাইম হয়ে গেছে, আমার বউটাও ঘুম থেকে উঠছে, তো ওর সাথে কথা বলতে বলতে যে মাছ মুরগিগুলো কেটে নিছি। আমার আসলে অনেক সময় লাগছে। মুরগিটা ছিল লাল মুরগি 2টা, আর মাছটা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিছি, যেহেতু সবজি টবজি দিয়ে মাঝে মধ্যে রান্না করতে হয়। আর আমার অনেক সময় লাগছে, কষ্ট হয়েছে প্রচুর। এদিকে আমার আম্মু আর আমার মেয়ে তো দেখে আফসোস করতেছিল। আমার আম্মু আমার মেয়েকে বলছিল যে তোমার মাম্মাম কখনোই এগুলো করে নাই, এখন এগুলো করতেছে। এই যে এটা হলো গরুর গোশ, গরুর গোশটা ভিজে আস্তে আস্তে একটু নরমই হয়ে গেছে, তো ওটা আমি রান্না করব। আর এগুলো এই চিকেনগুলো আমার আগে থাকতেই আনা ছিল, এগুলো আমি একটু মশলা দিয়ে মেখে নেব। আর এখানে হলো জাপানের পোয়া মাছ দিয়ে পালং শাক দিয়ে আমি একটু হালকা ঝোল ঝোল করছি। আর এটা হলো বাংলাদেশের চিংড়ি মাছের শুটকি, এটা আমি একটু ভেজে রেখে দিব, ডিব্বায় ভরে রেখে দিব, আর মাঝে মধ্যে রান্না করব। এই যে, আর আমি এই গরুর গোশটা রান্না করছি আমার ক্ষেতের আলু দিয়ে। আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি চিকেনটা মেখে নিব। সবসময় তো সব কিছু ভিডিও নিতে পারি না, সবাই থাকলে তো আমি ওই রকম ভিডিও করি না, ফাঁকে ফাঁকে আর কি ভিডিও করি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ভাবলাম যে বিকালবেলা সবাই মিলে একটু নাস্তা করি। তো এখানে আমি কিছু গাজর কুচি করে নিচ্ছি। এখানে সবাই একটু কম বেশি নাস্তা বানাই আমরা, আর যেহেতু অনেক দিন ছুটি, তাই এক দিন এক একটা জিনিস খাওয়া হবে প্ল্যান আছে। বাংলাদেশ থেকে আমি ফুচকা আনছি, আজকে ওইভাবে আর সময় পাই না। হালাল ফুডের জিনিসগুলো এসে আজকে আমার অনেক একটু কাজ বাড়িয়ে দিছে। আর এই যে আমি এই কুচানিটা দিয়ে বাঁধাকপিগুলো কুচিয়ে নেব, অনেক কুচি কুচি হয়, আমার অনেক ভালো লাগে। আমি এটা দিয়ে পেঁয়াজও কুচি কুচি করে নিই। ভাবছি এরপরে বাংলাদেশে গেলে আমি এটা আমার আম্মুর জন্য, আমার শাশুড়ির জন্য, আমার ননসের জন্য নিয়ে যাব। এই কুচানিটা আমার অনেক ভালো লাগে, এটা দিয়ে আসলে পেঁয়াজ, বাঁধাকপি এগুলোই কুচানো যায়। তো এখানে আমি একটু বেসন, একটু সামান্য পরিমাণ আটা, তারপর বাঁধাকপি, গাজর, কাঁচামরিচের গুঁড়ি আর একটা ডিম ভেঙে দিচ্ছি। আর এই যে আমার পাশে আমার কলিগ নুডলসের পাকোড়া বানাচ্ছিল, তো আমি এটা তেল আবার ছেঁকে নিচ্ছি, অল্প তেল দিয়ে বানানোর চেষ্টা করছিলাম। আর চিকেনগুলো আমি ভেজে নিব, অল্প পরিমাণে চিকেন নিয়ে নিছি, কারণ দেখতেছি যে সবাই মিলে নাস্তা বানাইতেছে, অনেক পদের নাস্তা হয়ে গেছে। আমার রুমমেট আবার নুডলস রান্না করছে, ও আমাকে নুডলস দিচ্ছে, আর একজন খিচুড়ি রান্না করছে, ওটাও আমিও সবাইকে অল্প অল্প করে দিয়ে তারপরে এই যে রয়ে গেছে আর কি। এগুলো তো সব খেতে পারবো না, তো এখান থেকে আমি 1-2 পিস খাবো, খেয়ে আর তা রেখে দিব ফ্রিজে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। সবাই মিলে আর কি যেন এইভাবে ভালো থাকতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আজকের মতো আল্লাহ হাফেজ।